আল্লাহ পাক কোরআন শরীফের ভেতরে মহান আল্লাহ এটাই তো জানিয়ে দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওই ঈমানদার আমি আল্লাহ তোমাদেরকে বলছি তোমরা শোনো, যারা আমি আল্লাহ আমার প্রতি যারা ঈমান এনেছো তারা আমি আল্লাহ তাদেরকে বলছি আমানুত্তাকুল্লাহা, তোমরা আমি আল্লাহ আমাকে ভয় করো, হাক্কা তুকাতিহি, যতটা ভয় করার দরকার ততটা করো, যেভাবে ভয় করার দরকার সেইভাবে করো, যেভাবে ভয় করলে তুমি অন্যায় থেকে বাঁচতে পারবে ওইভাবে করো, আমি আল্লাহ আমাকে ভয় করে তোমরা চলো। আল্লাহ পাক এই ঈমানদারকে আমার আল্লাহ পাক এটাই তো কোরআনে বললো, ওই ঈমানদার তোমরা আমার জমিনে থাকবে, আমার জমিনে চলবে, আমার দেওয়া রিজিক তোমরা খাবে, আমি আল্লাহ আমি সব ব্যবস্থা করে দিয়েছি, সব নিয়ামত ভোগ করার পরে তোমরা আমার জমিনে আমাকে ভয় করে তোমরা চলবে, এই দায়িত্ব আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি। তারা আল্লাহ ওয়ালা হয় যে ঈমানদার গুলো আল্লাহকে ভয় করেছে, আল্লাহকে ডর করেছে, এই জমিনের উপরে তাদের চলনটা আলাদা হয়েছে, কথাবার্তা আলাদা হয়েছে, তাদের জিন্দগিটা সম্পূর্ণ আলাদা হয়েছে। যারা প্রকৃত ঈমানদার আল্লাহকে ভয় করে চলে, তারা মিথ্যা কথা বলে না, হারাম খায় না, সুদ খায় না, অন্যায় অপরাধ তারা করে না, তারা সদা সর্বদা এই জমিনের উপরে আল্লাহকে ভয় করে চলে। তারা যখন খেতে যায় খাওয়াটাও তাদের ভয়ে হয়, আমি হালাল খাচ্ছি না হারাম খাচ্ছি। তারা যখন কথা বলে কথাটা যেমন তেমন ভাবে বলে না, কেননা যদি ছোট বড় কিছু কথা হয়ে যায় তাহলে আল্লাহর কাছে পাকড়া হয়ে যাবে, এমন কথা না হয়ে যায় কারো মনে ব্যথা দুঃখ হয়ে যাবে, এমন কথা এমন ব্যবহার না হয়ে যায় বাপ মা আঘাত পেয়ে যাবে, এমন কথা বলে না। এই ঈমানদার যারা এমন আল্লাহকে ভয় করে যারা চলে, এরাই তো খাঁটি মুসলমান, এরাই হলো মুমিন, এরাই হলো আল্লাহওয়ালা। এরা যখন কবরে যায় তাদের কবর খান আল্লাহ পাক জান্নাতে হাওয়া বইয়ে দেয়। চার ইমামের এক ইমাম হযরত ইমামে আযম বাবা আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এক তারিখে হুজুর আমার একটা দাওয়াত বাড়িতে যাবে। একদিন কর্মচারীকে ডাকলো, বাবা কর্মচারী দোকানটা ঠিকভাবে চালিও বাবা, আমার অমুক জায়গায় দাওয়াত আছে, দাওয়াতে যাচ্ছে। ইমামে আযম আবু হানিফা দাওয়াতে চলে গেল। দাওয়াত থেকে হুজুর আমার যখন বাড়িতে এলো, ও মুসলমান শুনে রেখে দে, ইমামে আযম বলল, বাবা ও কর্মচারী এবারে হিসাবটা দাও, সারাদিন ধরে তুমি যে বেচা কেনা করেছো ওর হিসাবটা তুমি দাও। কর্মচারী টাকা পয়সা বার করে বলল, হুজুর হিসাবটা আপনি নিয়ে নেন। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার যখন টাকা পয়সা গুলো হিসাব নিতে লাগলো, হিসাব করতে করতে দেখতে পাওয়া গেল 10টা টাকা বেশি হলো। মাল মাতা যা বেচা কেনা হয়েছে, বেচা কেনা হয়ে যাওয়ার পরে যে টাকা হওয়ার কথা তার থেকে 10টা টাকা বেশি হয়েছে। ইমামে আযম আবু হানিফা জিজ্ঞাসা করলেন, ও বাবা কর্মচারী বলো বলো এই 10টা টাকা বেশি কেন হলো? আমার মালের হিসাব অনুযায়ী আমি নোমান বিন সাবের 10 টাকা বেশি পেলাম। বলো বাবা কোথা থেকে 10টা টাকা বেশি এলো? কার টাকা এলো, কোথা থেকে, কিভাবে আমার ক্যাশের মধ্যে? ইমামে আযম আবু হানিফা জিজ্ঞাসা করার পরে ওই সময়ে কর্মচারী বলল, হুজুর না না এ কথা আমি বলতে পারবো না, কোথা থেকে কিভাবে কেন এলো আমি জানি না, হুজুর আমার কোনো মাথায় নাই এটা। ইমামে আযম আবু হানিফা বেশ কিছুক্ষণ চুপ থাকার পরে আল্লাহর ওলির চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। এ নওজোয়ান তরুণ যুবকেরা, ইমামে আযম আবু হানিফা হুজুর আমার কাঁদতে লাগলো। কর্মচারী বড় পেরেশানি হয়ে গেল। কর্মচারী বলেছিল, হুজুর কি ব্যাপার, কি মনে করে আপনি এমন করে কাঁদেন? আপনার কারণটা একটু কি কান্নার কারণ জানতে পারে?
ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওই সে কর্মচারীকে বলল, বাবা তোমার এটা জানার কোনো প্রয়োজন নাই, আমি নোমান বিন সাবিত আমি কাঁদছি, আমাকে কাঁদতে দাও, এটা আমার পার্সোনাল ব্যাপার। ও ভাই জানেন, কর্মচারী জিজ্ঞাসা করে, হুজুর একবার কি বলা যাবে না আপনি এমন করে কেন কাঁদেন? ইমামে আযম আবু হানিফা বলেছিল, বাবা খরিদ্দার ও কর্মচারী বাবা শুনে রাখো, আমি নোমান বিন সাবিত আবু হানিফা এই 10 টাকা বেশি খাওয়ার জন্য আমার চোখ দিয়ে পানি। কেন হুজুর, কেন, কি ব্যাপার? বলে, বাবা এর জবাবটা কিয়ামতের ময়দানে যদি আল্লাহ চায় আমি নোমান বিন সাবিত, তাহলে আমি জবাবটা কি দেব? কার টাকা কোথা থেকে আমার ভেতরে, আমার টাকার মধ্যে 10 টাকা বেশি? আমি নোমান বিন সাবিত বড় ভয় হয়, এরই কারণে আল্লাহর কাছে যদি ধরা পড়ে যায়। সুবহানাল্লাহ জোরে বলেন। ও ভাই জানেরা, নওজওয়ানেরা, যুবকেরা, আব্বারা, মায়েরা, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সোজা বাড়িতে চলে গেল। তৎকালীন সময়ে হুজুরের জীবনের মধ্যে লেখা আছে 30,000 দিরহাম হুজুরের বাড়িতে সমস্ত ওই ব্যবসার পুঁজি হিসাবে 30,000 দিরহাম হুজুরের বাড়িতে ছিল। আল্লাহর ওলি ইমামে আযম আবু হানিফা ওই টাকাগুলো নিয়ে সোজা হুজুর আমার বাইরে চলে এসেছে। বাকি এই টাকাগুলো তার সঙ্গে মিশিয়ে ওই 10 টাকার খেসারত দেওয়ার জন্য 30,000 দিরহাম হুজুর আমার এর সঙ্গে মিশিয়ে ওই তামাম টাকাগুলোকে গরিব ফকির দেওয়া, মিসকিন, এতিম, অসহায়দের মাঝে আল্লাহ রাস্তায় দান করে দিয়েছে। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ দান করে দিয়ে হুজুর আমার নামাজের পাটিতে রাতের অন্ধকার আল্লাহর কাছে হাত তুলে কাঁদছে, আল্লাহ পাক আমি নোমান বিন সাবিত, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আল্লাহ পাক আপনি যদি মাফ না করেন আমি নোমান বিন সাবিত ধ্বংস হয়ে যাব, আমি পাকড়া হয়ে যাব, বরবাদ হয়ে যাব। আল্লাহ এই 10 টাকা কোথা থেকে কিভাবে এলো কর্মচারী জানে না, কারবার তো আমার কারবারের তামাম টাকাটা আপনার রাস্তায় আপনার জন্য গরিবদের মাঝে আমি দান করে দিয়েছি। আল্লাহ পাক আপনি আমাকে ক্ষমা করে দেন।